এনআরসি ইস্যুতে আপনারা দেখেছেন আমার রাজ্যে আমি কিন্তু করতে দিইনি, আর করতে কোনোদিন দেবও না। অনেক রাজ্য করেছে। যখন আসামে সংখ্যালঘুদের নাম বাদ দিয়ে দিল, কিছু নেপালি নামও বাদ দিয়েছিল, কিছু আসামের লোকের নামও বাদ দিয়েছিল, আমি একটা ডেলিগেশন পাঠিয়েছিলাম, তাদের ঢুকতে দেওয়া হয়নি। এমনকি আমি এখানে আন্দোলন করছিলাম আর আসাম গভর্নমেন্ট আমার বিরুদ্ধে ওখানে এফআইআর করেছে, আমি কেন এনআরসি নিয়ে বাংলায় আন্দোলন করব? আমি বললাম বেশ করেছি, দরকার হলে আবার করব, একবার করে দেখো, উত্তর পাবে। অন্যদের সাথে আমাদের তফাৎ একটাই, আমরা যেটা বলি সেটা করি, আমরা কিন্তু পেছপা হই না, আর কোনো এজেন্সির ভয়ে মাথা নত করি না। আপনারা দেখতে পাচ্ছেন কত চক্রান্ত করেছে সিপিএম। সারদাকে নিয়ে এসেছিল ওরা, ওদের বিরুদ্ধে একটাও কেস দেখতে পাচ্ছেন না, কারণ আন্ডারস্ট্যান্ডিং, পুরো আন্ডারস্ট্যান্ডিং করে রেখে দিয়েছে। আর তৃণমূলের ছেলেপেলেদের সবাইকে ভয় দেখাচ্ছে ইডির, কাউকে সিবিআইয়ের, কাউকে এনআইএর। কাজ নেই, কর্ম নেয়, যত কিছু মাথা ব্যথা তৃণমূলকে নিতে। কারণ কি, ওরা জানে তৃণমূল সংগঠন একমাত্র সংগঠন যারা ওদের রেয়াত করে না, যারা ওদের কেয়ার করে না, যারা এগিয়ে চলে সম্মুখ পানে, ওদের দিকে পেছন ফিরে তাকায় না। কোন ইস্যুটা বলুন আমরা করিনি? এনআরসি নিয়ে করেছি, ক্যা নিয়ে করেছি, ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আমাদের সিদ্ধান্ত আমরা জানিয়ে দিয়েছি, আমরা মানব না। আপনাদের মনে আছে কয়েক বছর আগে বিজেপি সরকার বলল সবাইকে আধার কার্ড করতে হবে, আধার কার্ডে সব ডিটেলস দিতে হবে, আধার কার্ড যার না থাকবে তারাই নাকি টেরোরিস্ট। আর আজকে বলছে ওরে বাবা আধার কার্ড করো না, আধার কার্ড তো আধারে নিয়ে গেছে, তোমার সব কিছু বের করে নিয়ে চলে গেছে, তোমার হৃদয়ের মধ্যে কি আছে সেটাও বের করে নিয়ে চলে গেছে। যেই সব নেওয়া হয়ে গেছে এখন বলছে আধার কার্ডে সব দিও না, তো নিয়ে নিয়েছো তো সব, কেন করলে আধার কার্ড? আর আজকেই বা কেন বলছো আধার কার্ডে সব কিছু দেবে না? এত মানুষ, কোটি কোটি মানুষ দেশের আজকে এর জন্য সমস্যায় জর্জরিত। আধার কার্ড না থাকলে রেশন কার্ডে নাম উঠবে না, আধার কার্ড না থাকলে আবাস যোজনায় নাম উঠবে না, আধার কার্ড না থাকলে গভর্নমেন্টের বেনিফিটস পাবে না, আধার কার্ড না থাকলে দেশে থাকতে পারবে না। কদিন আগে হরিয়ানাতে কি করলো, আমি তো সেখানেও আমার টিম পাঠিয়েছিলাম, আমাদের বাংলার মুসলিম ভাই বোনেরা সব ফিরে এসছে, কিন্তু ওখানকার মুসলিম ভাই বোনেরা যাতে কেমন আছে খোঁজ নেবার জন্য আমি শামিরুলদের পাঠিয়েছিলাম, তারা ফিরে এসে আমাকে রিপোর্ট করেছে আজকে ওদের ওথ টেকিং আছে বলে ওরা এখানে আসতে পারেনি।